মধ্যখানে বল চলে গেছে মাটি কামড়ে সীমানার পাশে 4 রান 3 ওভারে খেলে গিয়ে 5টি রান মারতে সক্ষম হয়েছেন সেই উদ্বোধনী ব্যাটসম্যান ওমর। অসাধারণ ব্যাটিং করেছেন ওমর, উপভোগ করছেন মেগা ফাইনাল ম্যাচ এবং উইকেট রক্ষা করাতে বল কমব্যাক করছেন বোলিং সলমান। চিকিৎসালয় 4 মার 3 ওভার খেলায় গিয়ে 6টি রান মারতে সক্ষম হয়েছেন ওমর। বিশেষ একটি ঘোষণা, ভারতীয় যুব সংঘ কর্তৃক যে কোনো সদস্য এই ক্লাবে অংশগ্রহণ করতে পারবে, যে ক্লাবের সদস্য হতে পারবে। বিধ্বংসী ব্যাটিং করে চলেছেন এখন পর্যন্ত হবে একটি বিশেষ ঘোষণা। বিশেষ ঘোষণা, এর সঙ্গে উন্মুক্ত করা যে কেউ এই দুরন্ত যুব সংঘের সদস্য হতে পারে, সেক্ষেত্রে এই সদস্যের পরিচালকের সাথে যোগাযোগ করতে পারে এবং নতুন সদস্য হিসাবে যোগদান করতে পারে। 3 ওভার খেলা শেষে 60 রান মারতে সক্ষম হয়েছেন ইঞ্জিনিয়ারিং এগো ফার্ম। বোলিংয়ের নাম নতুন বলার হরিদ এবং ব্যাটিং করতে সেই ওমর। তিনি যারা একাই ম্যাচ থেকে কোনো প্রকার স্টার ঠিক নয়। ভাই উইকেট রক্ষক বুঝতে পারছি কোনো প্রকার স্টার ঠিক নয়, সেক্ষেত্রে লাইনের বাইরে যদি বলটি যেত তা হতো। আমি কমেন্ট বক্সে সকালে আমন্ত্রণ জানাচ্ছি মহাবিশ্বে। ধন্যবাদ নাহিদকে, আপনাদের সাথে এতক্ষণ কথার গাঁথনি নিয়ে যুক্ত ছিলেন নাহিদ। এই সাথে আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি মাহবুব হাসান। বলতে বলতে স্কোর আপডেট 3.2 ওভার থেকে 2 উইকেট না হারিয়ে 60টি চার সংগ্রহ করেছে ইঞ্জিনিয়ারিং এগ্রো ফার্ম ক্রিকেট দল এবং সজল চালিয়েছেন এবং রমন দিয়ে দারুণ একটি চালের বার লক্ষ্য করলাম উমরের কাছ থেকে। উমর অন ফায়ার, উমর ব্যক্তিগত 8টি চাল রেখে যে অবস্থান করছেন এবং এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ চালের মাপ। গত 4 ম্যাচে তিনি 32টি চাল মেরেছে এবং এই ম্যাচে একাই 8টি চাল মেরে টোটাল টুর্নামেন্টে 40টি চাল মেরে তিনি যে অবস্থান করছেন। উমর এখন পর্যন্ত টুর্নামেন্ট সেরা ক্রিকেটার বলে টিকে আছেন। উমর নতুন বলার বল নিয়ে সজল খেলেছেন এবং বলার এবং বলিং কর্তৃক ফিল্ডিং ডট বল, বিপদ নয়, রান নয়। টুর্নামেন্টের বল স্লোয়ার ছিল, ব্যাটসম্যান পিক করতে পারেননি, কাভারে ফেলার চেষ্টা, মনি সেপ আউট করে কাভারে ফেলার চেষ্টা, জোরালো টাইমিং ছিল না, ডট বল। পিক করেছেন 4 বল সঙ্গে সালমান কর্তৃক দারুণ একটি ফিল্ডিং দেখলাম। নিশ্চয় তার দলকে 4-এর মাঠ থেকে রক্ষা করলেন এই সালমান। বল হাতে এখন পর্যন্ত দারুণ বল করেছেন, জায়গা করে লেলিয়ে দিয়েছিলেন ব্যাটসম্যান। ফিল্ডারের কিছুটা সামনে পড়েছে, কোনো বিপদ নয়, রান নয়, ডট বল। বল সম্ভবত
মতো পেসে বিট হয়েছে এবং এরই সাথে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন উমর এবং টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনি ফাইনাল ম্যাচ সহ 5টি ম্যাচে মোট 40টি চারের মার মেরেছেন এই উমর। সানাউল্লাহ প্রথম কথা দেখে শুনে খেলার চেষ্টা, আর দেখে শুনে খেলবেন নাই কেন? 3 ওভার থেকে মাত্র 2টি চার লাগবে, আর 17টি বল থেকে 2টি চারের মারতে পারলেই তাদের কাঙ্ক্ষিত জয়টি ধরা দেবে। সেটাও করেছেন সজোরে খেলার চেষ্টা, আশিক কর্তৃক ফিল্ডিং, কোনো বিপদ নয়, কোনো রান নয়, ডট বল। ঠিকই খেলার চেষ্টা, ব্যাটসম্যান সানাউল্লাহ কিছুটা সময় নিচ্ছেন। গত ম্যাচেও লক্ষ্য করেছি তিনি সময় নিয়ে লাস্ট পর্যন্ত তিনি ব্যক্তিগত 60 চার মেরে আউট হয়েছিলেন। এই ম্যাচটাতেও তিনি সময় নিচ্ছেন, খুব একটা পেসারে নাই ব্যাটসম্যান এবং কাট শট, ফিল্ডার তৎপরতায় ডট বল, কোনো বিপদ নয়, কোনো রান নয়, ডট বল। সেটাও করেছেন এবং বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে, এরই সাথে স্কোর লেভেল তাদের কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে পৌঁছাইতে আর মাত্র 1টি চার লাগবে। হারিয়ে 9টি চার সংগ্রহ করেছে ইঞ্জিনিয়ারিং এগ্রো ফার্ম ক্রিকেট দল। 2 ওভার থেকে 1টি চার সংগ্রহ করতে হবে। দারুণ একটি ফিল্ডিং দেখলাম ফিল্ডারের কাছ থেকে। 11 বল থেকে 1টি চার মারলে ম্যাচটি উইন করবে ইঞ্জিনিয়ারিং এগ্রো ফার্ম ক্রিকেট দল। অনেকটা লেগ স্টাম্পের বাইরে বল, এম্পায়ার বলটি ওয়াইড বলে গণ্য করেছে। মনি কিছুটা বুদ্ধিদীপ্ত বোলিং করছেন, গত ওভারটাই লক্ষ্য করলাম। সজোরে খেলেছেন, আশিক কর্তৃক ফিল্ডিং, ডট বল। 10 বল থেকে 1টি চারের মারতে পারলেই এবং বলতে বলতে ইয়র্কার লেন্থের বল লাস্ট মুহূর্তে ডিফেন্স করলেন মাথা মতো করে সানাউল্লাহ। খুব একটা সুবিধা করে উঠতে পারছেন না, কেউ মাথারই সব খেলার চেষ্টা। দেখার বিষয় 1টি চার, ম্যাচ অলরেডি ড্র হয়েছে। মনি এবং কোয়ালিটি দারুণ ফিল্ডিং, 7 বল থেকে 1টি চার হলে ম্যাচটি উইন করবে ইঞ্জিনিয়ারিং এগ্রো ফার্ম। দেখার বিষয় মনি লাস্ট বল লেগ স্টাম্পের অনেক বাইরে, ওয়াইড বলে বলটি গণ্য করেছেন। ম্যাচ উইন করলো ইঞ্জিনিয়ার এগ্রো ফার্ম। অভিনন্দন ইঞ্জিনিয়ার এগ্রো ফার্মকে এবং দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, নিজ নিজ অবস্থান থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করবেন। দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ মাঠে প্রবেশ করবেন না, নিজ নিজ জায়গা থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপভোগ করবেন। আবারও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমাদের বাউন্ডারি লাইনের বাইরে যেসব সীমানার বাইরে থেকে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করবেন, এটাই আমরা দর্শকদের কাছ থেকে আশাবাদী। সেই সাথে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে।